দলীয় জট কাটিয়ে প্রচারের ময়দানে তারক চট্টোপাধ্যায় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সমস্ত জল্পনা ও দলীয় টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী তারক চট্টোপাধ্যায়। মনোনয়ন পর্বকে কেন্দ্র করে দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল স্ক্রুটিনির পর তা কাটিয়ে এখন লক্ষ্য কেবল জয়, এমনটাই বার্তা দিচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি কৃষ্ণনগর উত্তরে তারক চট্টোপাধ্যায়ের পাশাপাশি বর্ষিয়ান বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল। তবে 10ই এপ্রিল স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তারক চট্টোপাধ্যায়ের নামই চূড়ান্ত হয়। এদিন নিজের বাসভবনে মায়ের আশীর্বাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে জোর কদমে প্রচার শুরু করেন তিনি। শাসক দলের প্রার্থী বদল নিয়ে প্রশ্ন করা হলে তারকবাবু স্পষ্ট জানান, তৃণমূল আমার কাছে কোনো প্রতিপক্ষই নয়। এই বিধানসভার মানুষ সময় মতো যোগ্য জবাব দেবেন। তিনি আরও দাবি করেন যে দলের সমস্ত স্তরের কর্মীরা এখন তার সঙ্গে একজোট হয়ে লড়াই করছেন এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলেই রাখবে। আগামী 29 এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন বিজেপি প্রার্থীর দাবি, ওই দিন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে নিশ্চিত হবে গেরুয়া শিবিরের জয়। ভোটের ফলাফল ঘোষণার পর কৃষ্ণনগর উত্তরে গেরুয়া আবির উড়বে বলেই আশাবাদী তিনি। আপাতত স্থানীয় ভোটারদের মন জয়ে পাড়ায় পাড়ায় জনসংযোগ জোর দিচ্ছেন এই বিজেপি প্রার্থী। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পূর্ব সাধারণ মানুষ, বিশেষত মহিলারা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে তারা এগিয়ে আসছে এবং ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নের প্রতীককে দুহাত ভরে আশীর্বাদ করছেন। কারণ কোথাও যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিবর্তনের যে সংকল্প ভারতীয় জনতা পার্টির, তারা সরকার পরিবর্তন করে ফেলেছে এবং শুধু সেটা ঘোষণার অপেক্ষা। আগামী 4 মে আপনারা দেখতে পাবেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা গেরুয়া ঝড় উঠেছে এবং মানুষের আশীর্বাদে আজকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত করবে এই পশ্চিমবাংলার মাটিতে। তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর উত্তরে যে প্রার্থী বদল, এটা কি আপনার ভোটে কোনো প্রভাব পড়বে? না, আগেও ছিল না কোনো প্রভাব, এখনো কোনো প্রভাব থাকবে না। কারণ কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষ বরাবরই আমাদের সত্যব্রত মুখার্জি, যিনি সম্মানীয় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং এখানকার সাংসদ, তার কাজ সারা এই উত্তর বিধানসভার মানুষ দেখেছে যে একজন জনপ্রতিনিধি তার এমপি কোটা থেকে কি কাজ করতে পারে। এমন জনপ্রতিনিধিকে তারা দেখছে এখন, যিনি বিদেশে বেশি সময় কাটান, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের কাজে তিনি পাশে থাকেন না। তিনি কৃষ্ণনগরের লোকসভার সাংসদ হয়ে তিনি করিমপুরে বসে থাকেন। এখানে তার মানুষের জন্য যে কাজ, সেই কাজ তিনি মানুষের যে দাবি, মানুষের যে চাহিদা তিনি পূরণ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তা সেই জন্য সেই সময় থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতি নরেন্দ্র মোদীজির যে সমস্ত কাজ, প্রান্তিক গরিব মানুষের উন্নয়নে, শহরের উন্নয়নে, রেল স্টেশনের উন্নয়নে, সেই সব কাজ দেখে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে থাকবে। প্রার্থী কোনো ব্যাপার নয়, কিন্তু দুর্ভাগ্যজনক যে একটা শাসক দল তাকে শেষ মুহূর্তে এসে প্রার্থী চেঞ্জ করতে হলো এবং সেখানে যেন কোথাও তারা ভীত এবং সন্ত্রস্ত প্রার্থী নিয়েই তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে প্রার্থী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কাকে দাঁড় করাবে। নির্দল প্রার্থী সবসময় নির্দল। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সে ব্যক্তিগতভাবে তিনি কি করেছেন এ বিষয়ে আমার মন্তব্য নিষ্প্রয়োজন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।